হঠাৎ কেন বাপের বাড়ি গেলাম, কি এমন হয়েছে তা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তা শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 9টা। আমার পরিচয়টা দিদি, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তাই দেখো ভাত হয়ে গিয়েছে, দিয়ে বাঁধাকপিটা কুটে একটু ভাপ দিয়ে নিলাম। ভাপ দিয়ে নিয়ে বাঁধাকপি করব আর ডিমের ঝোল করব, বেশি কিছু করব না। কেন বলো তো, এই তাড়াহুড়ো করে রান্না করে যাব একটু বাপের বাড়ি। মায়ের খুব শরীর খারাপ। হঠাৎই কাল রাতে ফোন করেছিল দাদা যে মায়ের স্ট্রোক হয়েছে, দিয়ে হসপিটালে ভর্তি করেছে। দিয়ে সেখান দিয়ে ট্রান্সফার করেছিল, আমাদের রানাঘাট আনুলিয়ায় ভর্তি করেছিল, সেখান দিয়ে ট্রান্সফার করেছিল কল্যাণীতে ভর্তি নেয়নি, সেখান দিয়েও ট্রান্সফার করেছে কলকাতায় ভর্তি করেছে। তা দাদা হঠাৎ বললো সেখানে তো বাপের বাড়ি সেই রাতে তো আর যাওয়া সম্ভব না, কারণ আমাদের বাড়ি থেকে বাপের বাড়ি যেতে 3-4 ঘন্টা সময় লাগে। তার জন্য সেই রাতে যাইনি, পরদিন সকালে যাব। তা একটু রান্নাবান্না করে থুয়ে যাব বলে তাই জামা কাপড় গুছিয়ে নিলাম, আর এদিকে তাড়াহুড়ো করে এক তরকারি ভাত রান্না করে নিলাম। তোমাদের সঙ্গে একটু কথা বলবো, মানে ঠিকভাবে কথাও বলতে পারছি না, মানে মনটা এতটাই খারাপ আর কথা বলতে গিয়ে এড়িয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, মা খুব একটা ভালো নেই, মোটামুটি মানে এর খুব খারাপের থেকে একটু এখন একটু ভালো আছে। তা যাই হোক, এই দেখো ডিমের ঝোল ভাত রান্না করা হয়ে গেছে, দিয়ে খেয়ে দিয়ে রওনা হব কাপড় চোপড় পরে। তা আমি একাই যাব, তোমাদের দাদাভাই একটু কাজের চাপ আছে যেহেতু, তোমাদের দাদাভাই যাবে না, এখন পরে যাবে বললো, সেই জন্য আমি একাই যাব। তাই তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি, ওদেরও খেতে দিয়ে দিয়েছি। এই তোমার 2:30 গাড়িটাই যাব ট্রেনে। তো যাই হোক, এই দেখো কাপড় পরে রেডি হয়ে গিয়েছি, আর তোমাদের দাদাভাই ওদিকে টোটো মানে ডাকছে, দিয়ে ওর জন্য আমাকে ডাকলো, তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি। এ দেখো ট্রেনে বসেছি, সেটা একটু একবার দেখে নিলাম। দিয়ে ফাইনালি আমি এ দেখো বাপের বাড়ি পৌঁছে গেছি। প্রায় সন্ধে হব সেই টাইমে চলে এসেছি, মানে সন্ধে হয়নি, হব টাইমে। দিয়ে বৌদি একটু চা করে দিল, তাই খেলাম। দিয়ে আর ভিডিও শ্যুট করে নিই, সেই রাতে কী করেছি না করেছি কিছুই আর দেখালাম না। তারপরের দিনকার ভিডিও দুপুরবেলা বৌদি কী রান্না করেছে সেটাই শেয়ার করলাম। আর বাড়িতে কেউ নেই, দুই দাদাই মায়ের কাছে আছে, বৌদি আমি আর ভাইজি আছি। আর দেখো কুমড়োর ডাঁটার তরকারি করেছে, আর মাছের ঝাল করে, একটা চুনো মাছের ঝাল, একটা মাছের ঝোল, আর জিওল মাছ করেছে, মায়ের জন্য নিয়ে যাব বলে জিওল মাছ পেঁপে দিয়ে করেছে। কাঁচা কলা তো খাওয়া যাবে না, তার জন্য জিওল মাছ পেঁপে দিয়ে তরকারি করেছে। তাই দেখো আমরা 3 জনায় খাওয়া দাওয়া করছি, দিয়ে যাব বলে রেডি হয়েছি। তা আইসিইউতে ভর্তি করেছে বলে দাদা বললো ভাত তরকারি নিয়ে আসতে হবে না, কারণ দেখতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, সেই কারণে আর বিকেলবেলা আর যাওয়া হয়নি, জানো তো। মনটা খারাপ হয়ে গিয়েছে, তাই একটু বাইরে একটু উঠোনে বেড়াচ্ছিলাম। এখন বাজে 2টো, জানো তো। 2টো। দেখো কত সুন্দর গাছ লাগিয়েছে মা, চারিধারে অনেক গাছ লাগিয়েছে, ফুলের গাছ লাগানো আছে, আর 2টো নারকেল গাছও আছে। তা এটা আমার বাপের বাড়ি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তাই দেখো মাঠ আছে, আর এই পাশটা না মাঠ আছে, ফাঁকা মেঘ হয়েছে, প্রচুর মেঘ। এখন কিন্তু বেশি বেলা নাই, এখন বাজে জঙ্গল হয়েছে, প্রচুর বন্টন হয়ে গেছে, 2টো মতো বাজে। বিরাট বড় মাঠ, আর মেঘ হয়েছে প্রচুর, যার জন্য মনে হচ্ছে দুপুরবেলা তো, তাই লোকজন নেই। দুপুরবেলা আর প্রচুর মেঘ হয়েছে, মেঘ দেখেই বুঝতে পারছো কতটা মেঘ হয়েছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তার কিছুক্ষণ পরেই প্রচুর বৃষ্টি নেমে গিয়েছে। আর এই সাইডে কলপার বাসন টাসন ধোয়া হয়, এদিকেও কল আছে, হাত পা ধোয়া হয়। ওই দেখো আর ওটা মেন গেট, আর এই সাইডে দেখালাম এটা সাইডে মেন গেট, এই বাড়ি গেট করা আছে। আগে বেরোতে, এখন জঙ্গল হয়ে গেছিল আর বেরোয় না। তা চলো বাড়ির ভেতরটা একবার তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। তোমাদের কেমন লাগলো আমার বাপের বাড়িটা দেখিয়ে দেবো, চলো চলো একবার ঘরের ভেতরে। তাই দেখো ঘরের মধ্যে চলে এলাম। তাই এদিকে 2টো ঘর আছে, আর এটা বারান্দার মধ্যে রান্নার জায়গা করেছে, এখানেই রান্না করে। এটা রান্নাঘরেই ধরতে গেলে। গ্যাস ট্যাস আছে, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন সব রয়েছে, কাজের লোক এসে বাসন মাজবে, আর এই টেবিলে খাওয়া দাওয়া হয়, টেবিল চেয়ার সব রয়েছে। 3টে ঘর, মানে ওইদিকে 2টো ঘর, একটা সিঁড়ি, আর ওইদিকে পায়খানা বাথরুম রয়েছে। আর এটা হলো মায়ের ঘর, মানে মায়ের ঘরের পাশেই পায়খানা বাথরুমটা রেখেছে মায়ের যাতায়াতের সুবিধার জন্যে। তবে দেখো ভাইজিটা বসে আছে,
আর এই ঘরটায় মা থাকে। আর এসে আমরা মায়ের কাছেই উঠি আর মায়ের কাছেই থাকি। মানে দাদা বৌদি তো এখানে থাকে না, কৃষ্ণনগর থাকে। ছোটদার মা এখানেই থাকে। মায়ের শরীর খারাপ বলে ওরাও এসেছে এখন। আর এরকম বৃষ্টি হচ্ছে দেখালাম। বন্ধুরা ভালো লাগছে না, মনটা খুব খারাপ, কী করবো বুঝতে পারছি না। কিছুই ভালো লাগছে না, না খেতে ভালো লাগছে, না কিছু করতে ভালো লাগছে, কিছুই ভালো লাগছে না। কারণ হলো ধরো যখনই আসি মা থাকে, মায়ের সঙ্গেই তো থাকি। আর এটা ঘরটা মায়ের ঘর, জানো তো। এই ঘরেই এসে উঠি আর মায়ের সঙ্গেই শুই, রাত্রটা মায়ের কাছেই থাকি। তাই সে পর্যন্ত মা নেই। ধরো এসেছিলাম যখন রাত্রবেলায়, বিকেলবেলায় এসেছি, বিকেল বলতে সন্ধে হয়ে গিয়েছিলো বাড়ি আসতে আসতে। তো সেই সময় আর বেশি ভিডিও করে দেখাতে পারিনি, কারণ মন মেজাজ ভালো ছিল না। তাই দেখো সকালবেলায় দাদা ভোরবেলা উঠে চলে গিয়েছে মাকে দেখতে। তা অনেকটা ভোরে চলে গিয়েছে, আমরা ঘুমোচ্ছিলাম বলে আর ডাকিনি একটু। তা বৌদি বললো থাক, আমরা একসঙ্গে যাব দুপুরবেলা খাবার টাবার নিয়ে তারপরে যাব। তা সেইভাবে রান্না বান্না হলো, জিওল মাছের ঝোল টোল করলাম, মাকে খাবার দিতে যাবো, দেখতেও যাবো। তা দাদা আবার ফোন করে বললো আইসিইউ তো দিয়ে দিয়েছে, এখন আর দেখতে দেবে না। আর এখন দেখতে দেবে না, কখন বার করবে সেটাও ঠিক নেই। তাহলে আর আসতে হবে না, আমাদের যেতে বারণ করছে। আর এটা তো অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, কলকাতা ধরো অনেকটা দূর, যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, 6 ঘন্টা যাওয়া আসা করতে সময় লাগে। সেই জন্য দাদা বললো আর যেতে আসতে হবে না, আমি এখানে আছি আর আমি থাকি। আর যখন যদি আইসিইউ থেকে বার করে তখন খবর দেবো, তখন তোরা আসিস। সেই জন্য আর যাওয়া হয়নি। তা যাওয়া হয়নি। খাওয়া দাওয়া করে বসেছি এই ঘরে, মায়ের ঘরে। মায়ের সঙ্গে ধরো গল্প টল্প করি, ভালো লাগে না সেই জন্য, জানো তো। তা একবার ভিডিও কলে দেখিয়েছে, তার আগে আমাকে যখন এমনি বেডে ছিল, নর্মাল বেডে যখন ছিল মা, তখন মাকে তখন দেখিয়েছিল। মায়ের সঙ্গে মা সেরকমভাবে কথা বলতে পারছে না, তার দুটো একটা মানে মাথা না নেড়ে কথা বলেছে সেইভাবে। যাই হোক একবার দেখা হয়েছে ফোনে, ভিডিও কলে, আর তো কথা হয়নি। ভাবলাম যাবো, গিয়ে কথা বলবো, তাই না। তা যাই হোক ভালো লাগছে না কিছু, দিয়ে ভাবলাম আমি গতকালকে বিকেলবেলায় বাড়ি চলে এসেছি ওখান থেকে, মাকে দেখে চলে এসেছি। কী বলো তো, 4 দিন হলো ছিলাম ওখানে, আর থাকলাম না, চলে আসলাম। কতদিনই বা থাকবো বলো, নিজেরও তো সংসার ধর্ম আছে, আর এদেরও খাওয়ার খুব কষ্ট হচ্ছে, রান্না খাওয়ার জন্যে বারে বারে ফোন করছে। তা যাই হোক দেখে চলে এলাম, 4 দিন ছিলাম। দিয়ে এসে ভালো লাগছিলো না, আমার শরীরও ভালো লাগছিলো না, আর মন মেজাজও ভালো ছিল না। তাই সেইভাবে কীরকম ভিডিও শ্যুট করতে পারিনি, ওখানে একটু একটু করেছি, সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তা মা ভালো হোক, সুস্থ হোক, তখন আমি তোমাদের সামনে মাকে ভিডিওতে দেখাবো। আমার মাকে তোমরা সবাই দেখতে পাবে। এর আগে দেখেছো কিনা জানি না, এর আগেও আমি ভিডিওতে ছেড়েছি অনেক দিন আগে, আর পোস্টেও একটা ছেড়েছি আমার আর মায়ের ছবি, অনেক দিন আগেই হলো সেটা ছাড়া হয়েছে। তোমরা মন করলে দেখতে পাবে, পোস্টে খোঁজ করলেই দেখতে পাবে আমার মাকে। তা এতটাই ভালো লাগছে না, কারণ হলো ধরো গেলেই তো আমার মা, আমার ছোটোবেলায় মা ছাড়া কেউ নেই। কারণ হলো আমি যখন 5 বছর বয়স তখন আমার বাবা মারা গিয়েছিল। তা আমরা 5 ভাই বোন, মা খুব কষ্ট করে মানুষ করেছে, আর মায়ের কাছেই আমরা মানুষ হয়েছি। সেই জন্য মা ছাড়া না থাকলে ভালো লাগে না। মা ছাড়া ওই বাড়িটা মানে মনে হচ্ছে মরুভূমি, একটু ভাল লাগছে না, ঘরে থাকতেও ভাল লাগছে না, খুব মন খারাপ করছিল। যার জন্য সেইভাবে ভিডিও শ্যুট করিনি, আর আমার থাকতেও মন হচ্ছে না ওখানটা, দিয়ে চলে আসলাম। আর কি করব বলো তো, সারাদিন খাওয়া রান্না খাওয়া আর চুপ করে শুয়ে বসে থাকা, লাইভও আসতে পারছে না, মন ভালো লাগছে না, ভিডিও সেরকম করতে মন হচ্ছে না। তা কী করবো, দিয়ে ভাবলাম না বাড়ি যাই, আবার মা একটু সুস্থ হোক তখন আবার আসবো। দেখি মা একটু ভালো আছে, ফোন করেছিল, মা একটু ভালো আছে, সুস্থ আছে। তা আবার একদিন যাব, দেখে আসবো মাকে। তা ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা। আবার তোমরা ভাবছো হয়তো লিপস্টিক করে ভিডিও করছি, দুটো শর্ট ভিডিও করেছি, ওই জন্য লিপস্টিকটা রয়েছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।